হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সাইটিং ডাব্লিউবিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তোমাদের মধ্যে থেকে যারা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, ডাব্লিউবিপি এসআই পরীক্ষা, ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি লেডি কনস্টেবল এবং আবগারি দপ্তরের অর্থাৎ এক কথায় পুলিশ পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে একটি করে এক্সাইটিং জিকে ক্লাস আমরা করছি, যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে কমপ্লিট করানো। তার কারণ একটাই, বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসছে পুলিশ পরীক্ষার, সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট হয়েছে বছরের পর বছর। সেই কারণে এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করা খুব বেশি জরুরি। তো গতকালকের ক্লাস যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধানকে। এটা কলকাতা পুলিশ একটা পরীক্ষার প্রশ্নপত্র, ঠিক আছে? তো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধানকে? রাষ্ট্রপতি, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ভারতের রাষ্ট্রপতি। এবং এটা আর্টিকেল নাম্বার 239, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 239-এ এটা উল্লেখ রয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতির যে অধিকার বা রাষ্ট্রপতির যে সুপারভিশনে চলবে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বা ইউনিয়ন টেরিটরিজগুলি, সেই বিষয়টা উল্লেখ রয়েছে। সাম্প্রতিককালে নিম্নলিখিত কোন ব্যক্তি খেলাধুলার সরঞ্জাম নির্মাতা ব্র্যান্ড অ্যাডিডাসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হয়েছেন? এটা যেহেতু 2021 সালের প্রশ্ন, তাই সেই ভিত্তিতে বলতে হবে। এবং তার পাশাপাশি আমরা বর্তমানটাকেও নিয়ে নেব, অর্থাৎ বর্তমানে কে রয়েছেন সেটাও নিয়ে নেব। কারেন্ট অ্যাফেয়ার্সটা জরুরি। সাম্প্রতিককালে কে? এই প্রশ্নের উত্তরে এটার উত্তর হচ্ছে দীপিকা পাডুকোন তখন ছিলেন, বাট বর্তমানে ভারতবর্ষের ঋষভ পন্থ কিন্তু রয়েছেন। ঋষভ পন্থ, ক্রিকেটার ঋষভ পন্থ। এবং যদি আমরা গ্লোবাল বলি তাহলে গ্লোবালি কিন্তু মেসি, লিওনেল আন্দ্রে লিও মেসি, যে বিখ্যাত ফুটবলার মেসি, তিনি রয়েছেন, ঠিক আছে? এরপরের নাম্বার, গির অভয়ারণ্য বা গির ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গির কিসের জন্য বিখ্যাত? গির সিংহ সংরক্ষণের জন্য, তাই না? সিংহের জন্য বিখ্যাত। এই গির কোন রাজ্যে অবস্থিত রয়েছে? হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব নাকি রাজস্থান? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, গুজরাট। গুজরাতের গির হচ্ছে সিংহ সংরক্ষণালয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল বা উদাহরণ, যেটা 1965 খ্রিস্টাব্দে প্রথম তৈরি হয়েছিল। তোমাদের জন্য একটা হোম টাস্কের প্রশ্নও আছে, সেটা নাম্বার 70টা আমি লাস্টে আরেকবার ফ্ল্যাশ করে দেবো, তবু বলে দিচ্ছি। 1 থেকে 60-এর মধ্যে 1 থেকে 60 পর্যন্ত সংখ্যার প্রথম 60টির যোগফল কত হবে? ঠিক আছে, প্রথম 60টির যোগফল কত হবে, বা যোগফল নিম্নোক্ত কোনটা দ্বারা বিভাজ্য? তোমরা ক্যালকুলেট করে নিচে অ্যান্সার জানাবে কমেন্ট সেকশনে। পরের নাম্বার দেখি, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবু একটা টক জাতীয় একটা সবজি বলতে পারি, সেটাতে কোন অ্যাসিড থাকে? কোনটা হবে সঠিক উত্তর? নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো। তো লেবুতে থাকে অপশান ডি, সাইট্রিক অ্যাসিড। যদি বলে টার্টারিক অ্যাসিড কিসে থাকে? টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুল, এবং আরও একটা ফল রয়েছে, সেটা হচ্ছে আঙুর, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি রয়েছে? ফর্মিক অ্যাসিড কিসে থাকে? পিঁপড়ের হুল, মৌমাছি, ঠিক আছে? অর্থাৎ মৌমাছি আর পিঁপড়ের হুলে কিন্তু থাকে ফর্মিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসে থাকে? পাকরস, মানে পরিপাক করার জন্য যে রসটা তৈরি হয় আমাদের পেটের ভিতরে, সেটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তাহলে আমরা জানলাম সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎসগুলো কী রয়েছে। আদিনা মসজিদ, আদিনা মসজিদ বা এক লাখি মসজিদ, এক লাখি মসজিদ, এই আদিনা মসজিদ কোন স্থানে অবস্থিত? মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ? সঠিক উত্তর মালদা। মালদার কোথায়? পান্ডুয়াতে, পান্ডুয়াতে, ঠিক আছে? আদিনা ডিয়ার ফরেস্ট রয়েছে, আদিনা মসজিদ রয়েছে, যেটাকে এক লাখি মসজিদও বলা হয়ে থাকে। নিচের কোন গ্যাস পচা গলা ডিমের মতো গন্ধ বের হয়? পচা গলা ডিম বা গন্ধ পচা ডিমের মতো গন্ধ বের হয়, ঠিক আছে? নিচের কোন গ্যাস থেকে? হাইড্রোজেন সালফাইড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি অ্যামোনিয়া?
সঠিক উত্তর অপশন এ হাইড্রোজেন সালফাইড। দেখো তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য আমাদের ডাব্লিউবিপির 2012 থেকে শুরু করে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তরপত্র সাজিয়ে আমাদের কিন্তু একটা পিডিএফ তৈরি করেছি আমরা, এবং তার পাশাপাশি 2023 এবং 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা সেটা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা ডাব্লিউবিপি পিডিএফ কথাটা লিখবে, লিখে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে সেই পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। 99 রুপিস পে করে তোমরা সেটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়? সবচেয়ে বেশি তামাক কোন রাজ্যে উৎপাদিত হয়? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ। অর্থাৎ যে সমস্ত বিষয় বা যে সমস্ত উৎপাদিত বস্তুগুলো কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় সেই বিষয় সম্পর্কে কিন্তু একটা তালিকা তোমরা প্রস্তুত করে নেবে। কারেক্ট আনসার অপশন নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। নেক্সট, মহাবলীপুরমের পঞ্চপাণ্ডব মন্দির কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয়? মহাবলীপুরমের পঞ্চপাণ্ডব মন্দির কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয়েছে? রাষ্ট্রকূট, চোল, পল্লব, চালুক্য। সঠিক উত্তর অপশন নাম্বার সি, পল্লব সাম্রাজ্য। কে তৈরি করেছেন? নরসিংহ বর্মন। পল্লব সাম্রাজ্য কোথাকার? তামিলনাড়ুর, ঠিক আছে। ভারোত্তোলক মীরাবাই চানু, ভারোত্তোলক মীরাবাই চানু অলিম্পিক মেডেলিস্ট, কোন রাজ্যের বাসিন্দা? ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ নাকি অসম? সঠিক উত্তর কী হবে? ভারোত্তোলক মীরাবাই চানু মণিপুর রাজ্যের বাসিন্দা। পাঞ্চেত বাঁধ, পাঞ্চেত ড্যাম, এই যে নদী তীরবর্তী অঞ্চল, এবং কোন বাঁধ কোন নদীর উপর রয়েছে? মানে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর রয়েছে? ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর রয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ঘুরে আসছে, বারংবার দেখছে আসছে, ভালো করে করতে হবে কিন্তু এগুলো সব। তো পাঞ্চেত বাঁধটি কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সুবর্ণরেখা, দামোদর, গঙ্গা নাকি বরাকর? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দামোদর নদীর ওপর, ঠিক আছে। কোন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য, মানে ব্রাহ্ম ক্ষত্রিয় বলতে ব্রাহ্মণ শ্রেণীর যোদ্ধা, মানে জন্মসূত্রে ব্রাহ্মণ, কর্মে তারা ক্ষত্রিয়, ঠিক আছে। তো কোন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয়? প্রতিহার, সেন, চালুক্য নাকি পাল? সঠিক উত্তর সেন, অপশন নাম্বার বি। 83 বলছে কোন দেশে ফিফা প্রতিষ্ঠিত হয়? ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ, তাই না? সম্প্রতি হয়ে যাওয়া ফুটবল বিশ্বকাপে কে জিতেছে? কোন দেশ? আর্জেন্টিনা, তাই না? তো এই ফিফা বিশ্বকাপ কোন দেশ থেকে শুরু হয়েছে বা কোথায় শুরু হয়েছে? ইংল্যান্ড, ইতালি, স্পেন নাকি ফ্রান্স? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, ফ্রান্স। কবে থেকে বিশ্বকাপ খেলা হচ্ছে? 1904 সাল থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যেটা হোমটাস্ক ছিল সেটা আরেকবার তোমাদের সামনে আমি ফ্ল্যাশ করে দিচ্ছি, তোমরা সেটা ভালো করে দেখবে, দেখে নিয়ে অ্যান্সারটা কিন্তু করবে, এবং যাদের যাদের পিডিএফটা দরকার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। এটা তোমাদের হোমটাস্ক, এটা কিন্তু আজকে তোমরা অবশ্যই হিসাব করবে, করে নিয়ে নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। যাদের যাদের সঠিক উত্তর হবে তাদেরকে হার্ট রিয়াক্ট দিয়ে দেবো, তাহলে বাকিদের বুঝতে সুবিধা হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।